দাঁড়ান তো, এখানে মাটিটা কেমন কেমন যেন লাগছে, তাই কোনো কিছু পাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা চলুন দেখা যাক কি পাই এখানে। কেঁচো? কেঁচো খাবেন নাকি? দুইটা কিছু পেলাম, এবার চলুন খাওয়া যাক। আপনি একটা আমি একটা। থ্যাংক ইউ ভেরি মাচ। তো হয়ে যাক। ও It's really beautiful. Like it. স্বাদের কথা বলতে গেলে স্বাদটা কেমন যেন মানে মাটি মাটি আর ভীষণ তিতা। আপনার বিশ্বাস না হলে খেয়ে দেখতে পারেন একটা। থ্যাংক ইউ। ওকে, এটাও আমি খাবো। হ্যাঁ পরে অবশ্যই। কিন্তু আমাকে বলতে পারবেন না কিছু। না না বলবো না, থ্যাংক ইউ। চলুন। খাবারটা কিন্তু দারুণ। একবার অবশ্যই আপনি চেক করে দেখলেন বুঝতে পারতেন ফারহান সাহেব। আচ্ছা চলুন এবার সামনে যাওয়া যাক। চলুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উইপোকার বাসা, এটা দেখাচ্ছে আপনাদেরকে। এর ভিতরে কত কত উইপোকা থাকে দেখুন। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন? দেখুন দেখুন দেখুন। তো এই যে এখান থেকে কয়েকটা করে আমার নিতে হবে। এর মধ্যে শুধু মাটি আর মাটি, কাদা ছাড়া আর কিছুই নেই। একদম পিচ্ছি পিচ্ছি। কয়েকটি পোকা, এইগুলো এখন আমাকে দিতে হবে। আচ্ছা চলুন খাওয়া যাক। কেমন যেন একটা ঝাল ঝাল স্বাদ। কি যে খেলাম, মুখেও লাগলো না, শুধু একটু ঝাল ঝাল লাগলো। আচ্ছা চলুন দেখি বড় কিছু পাই কিনা। চলুন। কেমন কাদা, এই জলাশয়টা বিশাল দেখা যাচ্ছে। তো এর মধ্যে নামলে দেখি মাছ টাছ অথবা কোনো জলজ প্রাণী পাই কিনা। আচ্ছা চলুন আমি এবার। এটা শামুক পেলাম। এটাকে এবার খেতে হবে। তো এটাকে প্রথমে এই দিক দিয়ে খুলে নিতে হবে আমাকে। আরে বাস, কেমন শক্ত। হ্যাঁ দেখুন ভিতরে দেখুন একবার, জেলির মতো দেখাচ্ছে। তো এটাকে ও এই নিলাম। হ্যাঁ দেখতে পাচ্ছেন এরকম জেলির মতো একটু বললো কি, আর আমরা চলবে? চলবে না, আপনি খান। আচ্ছা তবে আমি খাই অবশ্যই। আর যদি দেখুন। হ্যাঁ স্বাদটা কিন্তু রিয়েলি ভালো। আরও আছে, কেনা দেখা যাচ্ছে।
শুধু দেখলে চলবে না, আপনাকে কিন্তু খেতে হবে। খাবেন নাকি আপনি? ধন্যবাদ, আপনি খান। ওয়াও, তাহমিদ ভাই সত্যি অসাধারণ ছিল। কি জানি বাপু। পানিতে এভাবে করে নামছেন, এভাবে করে হাতাচ্ছেন, ময়লা নোংরা কিছু মনে হয় না আপনার কাছে এগুলো? বাড়ি যার পেটে এত কিছু যায় তার আবার বাইরের জিনিস নোংরা লাগবে কেন? পেটে সমস্যা হয় না এত কিছু খাচ্ছেন যে আপনি? তবিকার খেতাম। সিরিয়াসলি সমস্যা হয় না? নো নো নো, বাসা থেকে কিছু বলে না? না না, বাসাতে সাপোর্ট দেয় না? সাপোর্ট বলতে এমনিতে তো কোনো সাড়া পাচ্ছি না, তবে কিছু বলেও না। আচ্ছা, ভবিষ্যতে কি খাওয়ার ইচ্ছা আছে? ভবিষ্যতে তো ইচ্ছা আছে পুরো দুনিয়াটা খাবো। আচ্ছা, আপনি যেভাবে করে ধরেন আপনার ধরার স্টাইলটা একটু ডিফারেন্ট, কে শিখালো স্টাইল? এটা কিছু জিনিস আছে যা নাকি রক্তের মধ্যে থাকে। তো ছোটবেলা থেকে ছিল? হয়তো বা মনে নেই। বিয়ে করেছেন? জীবনে হবে কিনা সেটাও জানি না। গার্লফ্রেন্ড আছে নাকি পালিয়ে গেছে? ছিল না হয়তো, আর নেক্সটে আসবে কিনা সেটাও জানি না। ফ্রেন্ড নেই, গার্লফ্রেন্ড নেই, কিছুই নেই। ভাইয়া, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা, সেটা হচ্ছে নিজের দেশকে দেখুন, আর আর কি। তো সবার উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ডিসকভারি অথবা ম্যান ভার্সেস ওয়ার্ল্ড এরকম কোনো কাজ করার মতো। তো ওগুলো দেখে আমি ফার্স্টে উদ্বুদ্ধ হয়েছিলাম। তো তারপরে ঢাকাতে বনদার কাছে আসলাম। তো এখান থেকে ছোটোখাটো একটা প্রোগ্রাম করলাম সবাইকে শো করার জন্য। তো ভালো কোনো মানে এমন কোনো ব্যক্তিত্ব যদি থাকে অথবা কোনো চ্যানেল যদি থাকে যে আমাদের মানে দেশে এমন কোনো একটা প্রোগ্রাম তৈরি করবে, তারা যদি এমন কোনো মানে উদ্যোগ থাকে, তাহলে আশা করি আমরা ভবিষ্যতে ডিসকভারির মতো বড় একটা কাজ নামিয়ে আনতে পারবো। আমরা সেটা আশা করি। সো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের এই ওয়াইল্ড আর ম্যাড শোটা? আশা করি ভালো লেগেছে। আমার মতো অবশ্যই আপনারাও তাহমিদ ভাইয়ের ফ্যান হয়ে গেছেন আজকে থেকে। তো দেখা হবে নেক্সট কোনো শোতে আরও কোনো ম্যাডনেস আর ওয়াইল্ডনেস নিয়ে। তো টিল দেন আমাদের সাথেই থাকুন। গুড বাই।